তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কামালপুর সবচেয়ে বড় দুর্গার ওইখানে। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি আর দুটো বন্ধু আর একটা ভাই যাচ্ছে এই যে। তো আমরা কিন্তু সাইকেলেই চলে যাচ্ছিলাম, কারণ কামালপুর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, যেতে 20-25 মিনিট লাগে, মানে 4 থেকে 5 কিলোমিটার মতো রাস্তা। তো গতবার যখন পুজো হবে শুনেছিলাম, মানে আগের বছরও পুজো হওয়ার কথা ছিল, তো তখন আমরা গিয়েছিলাম। তো এই বছরও পুজো হবে শুনে আমরা ভাবলাম এবার আমরাও দেখতে যাবো, তো কেমন কি হচ্ছে এখানে। তো যেখানে পুজো হচ্ছে কামালপুরে, যে কামালপুর অভিযান সংঘ, তো এই ক্লাব থেকে পুজোটা হচ্ছে। আমরা কিন্তু এখন চলে এসেছি। তো এইটা হচ্ছে মানে মহিষাসুরের বডি, মানে বুকের অংশ। তো এবার ভিতরে গিয়ে দেখবো কি কি আছে। তো আগামী গত 30শে জুন তো এই যে বাসটা, তো এখানে হয়েছিল খুঁটি পুজো, সেদিন তো খুব ভিড় এবং মেলা হয়েছিল। তো আমিও ভেবেছিলাম আসবো, কিন্তু আসা হয়নি কোনো কারণবশত। তোমরা দেখেছো যে আমি সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হচ্ছে আমি ওখানে এসেছি। তো এখানে এসে আমি একটা ঠাকুমার সঙ্গে দেখা গেছে, তো ঠাকুমার কাছে কিছু শুনবো। পুজো তো আশায় আছে হওয়ার, কিন্তু এখন না পর্যন্ত গ্যারান্টি নেই। যে খুঁটির পুজো হয়ে গেল 30 তারিখই, 30 তারিখে হয়ে গেল, দল অনেকেই আইছিল। এখন আশা করা যায় যে হবে, কিন্তু না হওয়া পর্যন্ত আমাদেরই বিশ্বাস হচ্ছে না। আমরা কি বলবো তাই বল, আমাদের মনে আগের বার যে দুঃখ, সেই দুঃখ আমরা অন্তত বলতে পারবো না। আমরা যা করেছি, বহুত টাকা পয়সা গেছে, আমাকে গ্রামের থেকে বহুত টাকা পয়সা গেছে, অনেক টাকা পয়সা ডুবলো গেছে, কিন্তু আমরা সেই একটা ছেলে মেয়েদের পর্যন্ত জামা কাপড়ও দেয়নি, জানো। আমাকে আনন্দ আর নিরানন্দ ছেলে মেয়েরা একটা জামা কাপড় দেয়নি। এত বড় একটা পুজো করবো আমরা, মহিলা সব, মানে ছেলে মেয়ে কাউরি আমরা একটা জামা কাপড়ও দিইনি। হ্যাঁ, এত সুন্দর আমাকে পুজোটা হচ্ছে, আমরা সেদিকেই আমরা তাকাই নেই, কিন্তু আমরা খালি পুজোর দিকেই তাকাইছি। আজকে লাস্টে পুলিশই করতে পেলো না, মমতার কাছে গেছে, সব জায়গা গেছে, হাইকোর্টে পর্যন্ত গেছে, একটা রায় দিল না পুজোর যে এটা পুজো হবে। কিন্তু কি এখন সেই জন্যই আমরা না পর্যন্ত বিশ্বাস করবো না, আমরা গ্যারান্টি দেবো না। মানে যতদিন না হচ্ছে বোঝা যাবে না, তাই তো? কিছুদিন না গেলে এখনো বোঝা যাবে না, তাই তো? এখনো না হওয়া পর্যন্ত পুজো আমরা হয়ে যাবে, তারপরে কবে যে না পুজো হবে, পুজো হবে, অনুষ্ঠান হবে, সব। এত জায়গা, ওইটুক জায়গা বলে যে 6 ফুট রাস্তা, কতটুক রাস্তা, আর এত জায়গা 60-70 বিঘে জমি রয়েছে পড়িয়ে, সেই পুজোটাই করতে দিল না। আরও কয় কি যে ও জায়গা প্লেন বাজিয়ে যাবে, ও জায়গা এতটুক রাস্তার মধ্যে হবে না, সব রাস্তাঘাট সব চোয়াচুই করা, সব এই বাগান সব চোয়া হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত এতদিন। আগের বছর তো মানে কিছুই হয়নি, তাই তো? কিচ্ছু হয় নাই। ওই যে লাস্টে পুলিশ সবসময় থাকতো, 2-4 গাড়ি সবসময় থাকতো, কাজকর্ম করতে দেয়নি। আসবে যাবে, কোনো সময় পুলিশ, রাত্রিরও পুলিশ চাইছে, এইরকম আমাকে করেছে। কিন্তু এখন আমরা বিশ্বাস পাচ্ছি না আমাকে হবে কিনা, হবে দেখেই তো অনেক দল বলে, সেই যে সম্মেলনের মতন খুঁটি পুজো হয়েছিল আগের দিনকে, 7-8 করে খিচুড়ি রান্না করেছে, 8-9 করে খিচুড়ি রান্না করেছে, তাদেরকে এই যে খুঁটি পুজো করে গেছে, অনেক দল আইছিল। দলেরা বলিতে আমরাই করবো, এমএলও কইছে আমরা করবো, কিন্তু এখন না পর্যন্ত আমাদের বিশ্বাস। তো এখানে এসে যা বুঝতে পারলাম যে এখানকার লোক কিন্তু এখনো পুজোর বিষয়ে কোনো গ্যারান্টি দিতে পারছে না, যে পুজো হবে কিনা। যতদিন না হচ্ছে, কিছুদিন না গেলে এখনো বোঝা যাবে না পুজো হচ্ছে কিনা। এরা কিন্তু কাজকর্ম এমনি শুরু করে দিয়েছে, যে পুজো হবে সেই বিষয় নিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছে, কিন্তু তারা কোনো গ্যারান্টি দিচ্ছে না। তো ঠাকুমার মুখ থেকে তো শুনতেই পারলে যে ঠাকুমা কি বললো, যে আগের বার তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছিল, কিন্তু সরকার থেকে কোনো পারমিশন দেয়নি। তো এইবারও তারা কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো এখানে দেখলাম যে কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে। তো আগের থেকে যেরকম ছিল, তো এখন দেখলাম সব কিছুই ঠিকঠাক করা হচ্ছে। তো এখানে কিন্তু এই যে দুর্গা ঠাকুরের পার্ট, মানে বডির অংশ ছিল, এগুলো পরে জোড়া লাগিয়ে বড় বানানো হবে। তো এদিকে কিন্তু সবই তৈরি হচ্ছে আস্তে আস্তে। ঠাকুমার কথা শুনে কিন্তু আমার খুবই খারাপ লাগলো, যে তারা এত কষ্ট করে সব কিছু করছে, কিন্তু সরকার পারমিশন দিচ্ছে না। তো এইটা কিন্তু এই যে মহিষাসুরের মুখ, তো বুঝতেই পারছো মহিষাসুরের মুখটা যদি এত বড় হয়, তো ঠাকুরটা কত বড় হতে পারতো। তো এখনও জানি না কি হবে, তো আশা করি পুজোটা হবে। তো আমরা সবাই কিন্তু চাইছি যে পুজোটা হোক। তো এই যে হচ্ছে মহিষাসুরের মুখ, আর এই যে হচ্ছে মা দুর্গার বাহন, মানে সিংহ। তো এটাও কিন্তু প্রচুর বড় ছিল, তার মানে সব কিছুই বড় বড়, মানে কত বড় ঠাকুর হবে তোমরা বুঝতেই পারছো, 100 ফুটের উপরে ঠাকুর। তো এখানে কিন্তু মায়ের মুখ তৈরি করা হচ্ছিল। তো মায়ের মুখ এখানে কিন্তু রং করার কাজ চলছিল। তো আজকে যেহেতু রবিবার, মিস্ত্রিরা কেউ আসেনি, তাই ফাঁকাই ছিল, তাই আমরা ভালোভাবে ভিডিওটাও করতে পারছিলাম। তো এখানে কিন্তু সমস্ত জিনিসেরই ঠিকঠাক করে মেরামতি হচ্ছিলো, মানে সব কিছুই ভালোভাবে আবার বানানো হচ্ছিলো। তো এখন আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো তোমরাও দেখো কি কি আছে এখানে। তো এটা কি বলো তো তোমরা, কেউ কি চিনতে পারছো? এটা হচ্ছে গণেশের বাহন ইঁদুর।
বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি সবচেয়ে বড় দুর্গার কাছে। তো এখানে এসে আমার শ্বশুরের সঙ্গে দেখা গেল, এই মানে না অসুরের সঙ্গে দেখা গেছে, তাই ভাবলাম অসুরকে একটু জড়িয়ে ধরি। দেখো আমার শ্বশুর, এই মানে না অসুর, শ্বশুর না অসুর। তো অনেকে শ্বশুরও হয় এরকম অসুরের মতো। তো টাটা শ্বশুর মশাই, মানে অসুর মশাই। তোমরা দেখছো এই যে হচ্ছে সবচেয়ে বড় দুর্গার মুখ। তো ওই দেখো ও কি করছে, ওকে একটু দেখাবে, দেখো ওই যে ও কি করছে, যে এটা হচ্ছে মা দুর্গা গণেশের ইঁদুরটা নিয়ে দেখো ও কি করছে, পাগল হয়ে গেছে পুরো। তো এই বছর যদি পুজোটা হয় তো তোমরা কে কে আসছো কমেন্টে বলো, আমি কিন্তু আসছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো।